সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে অবিলম্বে মার্চ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুরে এনসিপির পথসভায় এমনটাই জানান তিনি। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দার কাছে ছিল না। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাস করে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। চট্টগ্রামের কাজিরদেউরি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী। বুধবার রাতে ড্রোন শোর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রযুক্তির চোখ ধাঁধানো কারিশমায় ফুটে ওঠে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে স্মৃতিচিহ্ন। এছাড়া অনুষ্ঠানে পরিবেশিত হয় জুলাইয়ের গান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সহ অনেকে। বাংলাদেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট, যা রপ্তানি হবে সংযুক্ত আরব আমিরাতে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আশফাক হোসেন, আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইম সহ অনেকে। এ সময় তারা জানান, ওয়েস্টার্ন মেরিন প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করে। এই চুক্তির আওতায় 65 টন বোলার পুল ক্ষমতা সম্পন্ন দুটি টাগবোট খালিদ ও ঘায়া বর্তমানে নির্মাণাধীন রয়েছে, যা জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হবে। বাকি 6টি জাহাজ 2025-26 সালের মধ্যে হস্তান্তর করা হবে বলেও জানান তারা।